আমি কন্টিনিউয়াসলি আপনাদেরকে টু দ্য পয়েন্টে বলেছি, রোহিঙ্গাদেরকে যাতে ফেরত দেওয়া না হয় এই জন্য করিডোর ইস্যুটাকে তারা তৈরি করেছে। কে তৈরি করেছে? বেশ্যার স্বামী ওয়াকার, বেশ্যার বাবা ওয়াকার, বেশ্যার নাতি ওয়াকার করিডোর ইস্যুটা তৈরি করে রোহিঙ্গা প্রত্যাবর্তনটাকে স্লো করে দিয়েছে। ওখানে হিউম্যানিটেরিয়ান চ্যানেল করতে দেওয়া যাবে না, বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস হবে, এই বেশ্যার খরিদ্দার ওয়াকার বলেছে। তো রোহিঙ্গাদেরকে স্টল করা হলো, রোহিঙ্গা প্রত্যাবর্তনকে স্টল করা হলো। আর এখন লালমনিরহাটে বিমানবন্দর রিওপেনের জন্য, যেখানে ভারত চায়নার একটা প্রজেক্ট বাংলাদেশের জাতীয় ক্ষেত্রে একটা ভূমিকা রাখবে, সেখানেও ওই প্রজেক্টটাকে বন্ধ করার জন্য আজকে পাটগ্রামে হামলা হয়, পাটগ্রাম থানায় হামলা হয়, কালকে হাতীবান্ধা থানায় হামলা হয়, এরপরের দিন লালমনিরহাটে দেখবেন আপনারা আগুন দাউ দাউ করে জ্বলছে এবং পাশে দাঁড়িয়ে হাততালি দেবে ওয়াকারুজ্জামান, এই বেশ্যার ছেলে। আমি বলেছিলাম 25 বছর একটা বেশ্যা যদি বেশ্যাবৃত্তি করে, 25 বছর বেশ্যাবৃত্তি করার পরে ওই বেশ্যা যদি গর্ভবতী হয়, ওই গর্ভের থেকে বেরিয়ে আসে ওয়াকারুজ্জামান। এবং 10 বছর কোন বেশ্যা যদি বেশ্যাবৃত্তি করে এবং বেশ্যাবৃত্তির পরে সে যদি বাইরে আইসা বলে আমি কাউকে বিয়া করব, তাহলে তার জামাই হবে ওয়াকারুজ্জামান। রোহিঙ্গাদেরকে ফেরত না দেওয়ার জন্য যে ষড়যন্ত্র ওয়াকার করেছে, সেই ষড়যন্ত্রে এই করিডোরকে, এই হিউম্যানিটেরিয়ান চ্যানেলটাকে করিডোর বানানো হয়েছে। করিডোরের ষড়যন্ত্রে আপনারা সবাই বুঝে ফেলেছেন, ইউনুস করিডোর দিয়েছে, জাতীয় স্বার্থে এটা দেওয়া যাবে না, সার্বভৌমত্ব রক্ষার্থে এটা দেওয়া যাবে না। কিন্তু বেশ্যার ছেলে ওয়াকারকে কেউ জিজ্ঞাসা করে নাই যে বেশ্যার ছেলে ভারতকে ট্রানজিট দিয়েছিস, একটার পর একটা রেল ট্রানজিট, এয়ার ট্রানজিট, পোর্ট ট্রানজিট, মাদার চোদ, তুই তোর বউরে পর্যন্ত ট্রানজিট দিছিস, তোর বউয়ের কাপড়ের তল পর্যন্ত তুই ট্রানজিট দিছিস, তখন তোর বাজে নাই। কিন্তু রোহিঙ্গাদের ফেরত দেবে, এই ক্ষেত্রে একটা হিউম্যানিটেরিয়ান চ্যানেল তৈরি করবে রোহিঙ্গাদের ফেরত দেওয়ার জন্য, এখানে তোর বাধা হয়ে গেল। আজকে লালমনিরহাটে তারা, আপনারা কি জানেন, ভারত অলরেডি কাউন্টার ত্রিপুরা এয়ারপোর্টের, মেঘালয়ের ওখানে ত্রিপুরায়, ওখানে তাদের আর একটা এয়ারপোর্ট তারা অ্যাক্টিভেট করছে কাউন্টার করার জন্য। আরে বেশ্যার ছেলে, বেশ্যার ছেলে, বেশ্যার হাজবেন্ড, বেশ্যার আত্মীয় ওয়াকার বলে লালমনিরহাটে কাজ করতে দেয়া হবে না। এখন পাটগ্রামে আজকের অ্যাটাক করে, হাতীবান্ধায় কালকের অ্যাটাক করে, পরশুদিন লালমনিরহাট এয়ারপোর্টের পাশে আগুন জ্বালাবে, বিএনপির লোকজনরা ওখানে আগুন মিছিল করবে, মশাল মিছিল করবে, ওয়াকার এটাকে সমর্থন দিবে। তাইলে আপনারা একটার পর একটা বলবেন ইউনুস বিচার করতে পারে না। আমাকে কে যেন বলছে ইউনুস বিচার করতে পারে না, ইউনুস ব্যর্থ হয়েছে বাংলাদেশ শাসন করতে, ইউনুস এই বিচার করতে পারে না, ইউনুস ওই বিচার করতে পারে না। আমি এটার জবাব একটা কথা বলছি, ওয়াকার ইনভেস্টিগেটরদের নিয়ন্ত্রণ করছে ওয়াকার, কারণ পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার তার কাছে, আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, ওয়াকার ওটা নিয়ন্ত্রণ করে। তদন্তের ক্ষেত্রে, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, ইন্টেলিজেন্স ক্ষেত্রে ওয়াকার নিয়ন্ত্রণ করে, জুডিশিয়ারি ওয়াকার নিয়ন্ত্রণ করে। কেমনে নিয়ন্ত্রণ করে? জুডিশিয়ারি কেমনে ওয়াকার নিয়ন্ত্রণ করে আমার কাছে জানতে চান? আর একটা বেশ্যার হাজবেন্ড আছে না চুপ্পু, বঙ্গভবনে বসা, আপনারা বলবেন ডক্টর ইউনুস এইটা করে না, ডক্টর ইউনুস এইটা করে না। কিন্তু আপনাদের কাউকে তো, আমি তো রাস্তায় দেখি না আপনাদেরকে নামতে, আমি আপনাদেরকে তো কোনো জায়গায় এভাবে কথাও বলতে দেখি না। ওয়াকার যখন সে পেশাব করে, ফোটা ফোটা পেশাব করে, ওই পেশাব খায় মাসুদ কামাল, ওই পেশাব খায় মনির হায়দার, ওই পেশাব খায় অনলাইন অ্যাক্টিভিস্টদের কেউ কেউ।
এবং তারপরে তারা একটা ন্যারেটিভ তৈরি করে যেটা বাংলাদেশের বিপক্ষে যায় এবং ভারতের পক্ষে যায়। আপনারা যদি একবার চিন্তা করে দেখেন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আমি যে গুপ্তচর বৃত্তি আইন এটা যে নিয়ে কথা বলছি, আপনারা শুনেছেন কেউ এটা নিয়ে কথা বলছে? বলবে না। অথচ ভারতের বিরুদ্ধে কথা বলতে বলতে তারা তাদের পাছার কাপড় ভিজায় ফেলায়, অনলাইন অ্যাক্টিভিস্টদের কেউ কেউ পুটকির কাপড় ভিজায় ফেলায়, কিন্তু গুপ্তচর বৃত্তি আইন নিয়ে তারা কথা বলে না। কেন বলে না জানেন? হয়তো এই মাদারচোদরা নিজেরাই গুপ্তচর। আমি যখন সীমান্তের কথা বলছি যে বিজিবিকে সীমান্ত থেকে সরিয়ে ভারতের রেড আর্মিকে ওখানে দেওয়া হোক, অথবা আমেরিকার মেরিনদের আমাদের বর্ডারে দেওয়া হোক, ঠিক যেভাবে সিঙ্গাপুরে দেওয়া আছে, তাইওয়ানে দেওয়া আছে, দক্ষিণ কোরিয়া দেওয়া আছে, জাপানে দেওয়া আছে, এটা নিয়ে কেউ কথা বলে না। কেন বলে না জানেন? উপর থেকে বলে আমরা ভারত বিরোধী, কিন্তু তলে তলে তারা ভারতের পক্ষে কাজ করছে। যেমন উপর থেকে বলে আমরা বাংলাদেশের প্রত্যেকটা অন্যায় নিয়ে কথা বলি, শাহ আলমের বিরুদ্ধে কথা বলে না, বসুন্ধরার বিরুদ্ধে কথা বলে না, কারণ শাহ আলমের পুরুষাঙ্গ এত বড় যে নিউ ইয়র্কের হিরো আলমের মুখ পর্যন্ত ওই পুরুষাঙ্গ পৌঁছে যায়, ওইটা নিয়ে কথা বলে না। প্যারিস পর্যন্ত পৌঁছে যায়, কথা বলে না। এখন আজকের আমাকে জানানো হলো যে পাটগ্রামে অ্যাটাক হওয়ার সাথে সাথে এখন আবার হাতীবান্ধায়ও ওখানে থানা ঘেরাও করা হয়েছে। কারা করছে? ওয়াকারের ষড়যন্ত্র। কারা করছে? রয়ের ষড়যন্ত্র। আসল প্রেক্ষাপটটা কোনটা? লালমনিরহাট এয়ারপোর্টের কাজ হতে দেয়া যাবে না। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করা হচ্ছে। কারা করছে? বিএনপি সাউয়া করছে, ওয়াকারের সাথে একত্রে ষড়যন্ত্র করে করছে, মির্জা ফাক করছে, গোরখোদক আব্বাস করছে। আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা অবাক হয়ে যাবেন। বিএনপির চেয়ারপারসনের এক উপদেষ্টা আছে মোহাম্মদ সালাম, হাসিনা তারে পাছায় আদর কইরা জাতীয় পার্টি থেকে বিএনপিতে গেছে জামাই আদরে। হাসিনা যতবার ধমক দিছে ততবার আমেরিকা চলে আসছে। সে এখন রাজশাহীতে গিয়া কইছে সীমান্তে প্রত্যেকদিন খুন হয়, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিবাদও করতে পারে না। এই জন্য প্রতিবাদ করার জন্য বিএনপিকে দরকার। এই সালামের মতো শুয়োরকে ওর পাছায় যদি 25টা লাথি মারা হয় আর বলা হয় শুয়োরের বাচ্চা, দেশের আন্দোলনের মুখে তুই দৌড়াইয়া নিউ ইয়র্কে যাইয়া চা সিঙ্গারা খাওয়ার আন্দোলন করিস, আর তোর দলের সাউয়া ভারতের রয়ের এজেন্ট হয়, আমির খসরু মাহমুদ যার নুনু চুইসা তুই রাজনীতি করিস, তখন তোর মতো সালাম কোথায় থাকে? তুই আজকের বলিস বিএনপির এই জন্য নির্বাচিত করতে হবে, প্রতিবাদ করার জন্য, সীমান্ত হত্যার প্রতিবাদের জন্য। বলদের বাচ্চা বলদ। একটা জিনিস আমি বুঝি না, সেটা কি জানেন? যেই মুহূর্তে সুস্থ রাজনীতির আদলে ভারতকে গ্লোরিফাই করা হয়, ভদ্র কথাবার্তার আলোকে ভারতের স্বার্থ রক্ষা করা হয়, আমি ওই সুস্থ রাজনীতি চাই না, আমি ওই ভদ্র সংলাপ চাই না। যেই সংলাপের মাধ্যমে ভারতের স্বার্থ রক্ষা করা হয়, যেই সুস্থ রাজনীতির দ্বারা ভারতের স্বার্থকে উদ্ধার করা হয়, আপনি কি বলবেন? আপনি তাদেরকে বলবেন জেকব সাহেব আপনি ভদ্রভাবে কথা বলেন, কিন্তু আমি যদি ভদ্রভাবে এসব কথাগুলো বলি এগুলো ন্যারেটিভটা ভারতের পক্ষে যাবে। আপনারা তাই চান? আমার দ্বারা তো সম্ভব না। এই লালমনিরহাটের বান্দা এবং পাটগ্রামে যে অ্যাটাক হয়েছে, আমি কন্টিনিউয়াসলি বলছি এটা ভারতীয় গুপ্তচরদের কাজ। এখানে বিএনপির কিছু কিছু লোকজন আছে যারা কুত্তার বাচ্চা, ব্রেইন নাই, লেখাপড়া জানে না, তাদেরকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে এবং এর পিছনে আছে এই বেশ্যার স্বামী ওয়াকার, বেশ্যার সন্তান ওয়াকার,
বেশ্যার খরিদ্দার ওয়াকার, এবং তার সাথে আছে বিএনপির সাউয়া, তার সাথে আছে বিএনপির গোরখদক আব্বাস, মির্জা ফাক এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। কোথায় যাবেন? আবার আছে আরো একটা বেশ্যার সন্তান আছে, একটা বেশ্যার সম্মান আছে, সন্তান আছে, তার নাম হুমায়ুন কবির, লন্ডনে থাকে। সে নাকি আন্তর্জাতিক মানের বেশ্যা। গোরখদক আব্বাস, এই খানকির ছেলে, যখন বাইরে গিয়া ওর বেশ্যা স্ত্রী আফরোজাকে দিয়ে জাতীয়তাবাদী মহিলা দল চালায়, এটা তো জাতীয়তাবাদী মহিলা দল না, এটা জাতীয়তাবাদী বেশ্যা দল। ওই জাতীয়তাবাদী বেশ্যা দলের প্রেসিডেন্ট হলো আফরোজা আব্বাস, গোরখদক আব্বাসের বউ। আবার আর এক বেটি আসছে রয়ের দালালি করতে, নিপুণ রায় চৌধুরী, যারা ভারতীয় হাইকমিশনে গিয়ে রাজেশ অগ্নিহোত্রীর কোলে বসে এই নিপুণ রায় চৌধুরী, যাকে আপনারা রাস্তায় নমস্কার বলেন। আপনাদেরকে ঠান্ডা মাথায় বলি, এই নিপুণ রায় চৌধুরী রাজেশ অগ্নিহোত্রীর কোলে গিয়া বসে, কোলে গিয়া বসে, ঠিক যেভাবে নডি ফারহানা বসে। আপনাদের কাছে খুব জনপ্রিয় নেত্রী, আপনারা তাদেরকে মাথায় তুলে গ্লোরিফাই করেন, রাইট? কই যাবেন? আমি কাদেরকে নিয়ে কথা বলবো? দর্শকবৃন্দ, মানুষ বলতে বলতে একসময় টায়ার্ড হয়ে যায়। আমাকে আপনারা বলেন, বিদেশে বসে কথা বলেন, দেশে আসেন। দেশে আসবো কিসের জন্য? আপনার বউরে পদানোর জন্য। বাংলাদেশের দেশপ্রেমে যদি কেউ থাকে, বিদেশে বসে আমি যেই কাজগুলো করতে পারছি, শুধু কথা না, আমি কংগ্রেসে এবং সিনেটের যেই কাজগুলো করতে পারছি, যারা আমাকে বলে দেশে আসেন, তোর বাপ দাদা 14 গোষ্ঠী খানকির পোলারা তার ধারে কাছেও যাইতে পারবি না। আজকের কষ্ট নিয়ে বলি, যেই মুহূর্তে আমাকে জানানো হলো পাটগ্রামে অ্যাটাক হইছে, যেই মুহূর্তে জানানো হইলো হাতীবান্ধায় অ্যাটাক হইছে, আমি বললাম যে ও মাই গড, লালমনিরহাটের এয়ারপোর্টটাকে ওপেন করতে দেয়া হবে না। ওয়াকার ওখানে এই আঙ্গুল পাছায় ঢুকায় দিয়েছে বাংলাদেশের, তাদের 2 আঙ্গুল আমাদের বাংলাদেশের পাছায় ঢুকায় দিছে। আমরা একের পর এক হাঁটতে থাকবো। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল, if you can do it, do something. If you cannot do it, please call a press conference and share your failure and get the fuck out. এই বাল নিয়ে আর আমার কথা কইতে ইচ্ছা করে না। এই বাল নিয়ে যারা লেখাপড়া করছে, যাদের একটু আকল জ্ঞান আছে, যারা টোটাল সাবজেক্টটা বুঝে, তারা জানে ষড়যন্ত্র কোথায়, তারা জানে কোথায় কি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আপনারা মনে করেন না এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা। পাটগ্রাম থানায় অ্যাটাক হয়েছে, হাতিবান্ধা থানায় অ্যাটাক হয়েছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা সত্যি কথা। লালমনিরহাটকে অস্থিতিশীল করা হবে একটা কারণে, ওখানকার এয়ারপোর্টটা যেন খোলা না হয়। ওই এয়ারপোর্টে যেন চীনা কন্ট্রাক্টররা এসে ওটাকে অ্যাক্টিভেট করতে না পারে, ওটাকে রিওপেন করতে না পারে। বাংলাদেশের জাতীয় স্বার্থে ওটার জন্য রিওপেন না হয়, করতে দেয়া হবে না। ওয়াকার দাঁড়ায় বলবে বাংলাদেশের সার্বভৌমত্ব, ওর বউয়ের ভোদা আর ওই কুত্তার বাচ্চার মুখ ওই লালমনিরহাটের ওইখানে। দর্শকবৃন্দ, এটাই যদি হয় আমাদের দেশ, এটাই যদি হয় আমাদের দেশের সোনা প্রধান, বাংলাদেশের জুনিয়র অফিসার, সেনাবাহিনীর জুনিয়র অফিসার, নৌবাহিনী, বিমান বাহিনীর জুনিয়র অফিসার, আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার বলা হয়তো এক সময় থেমে যাবে। বাংলাদেশের অস্তিত্ব তখন থাকবে না। তখন তোমরা বইলো না যে তোমাদেরকে হুঁশিয়ার করা হয় না, বইলো না
যে তোমাদেরকে হুঁশিয়ার করা হয় নাই। বইল না যে রোহিঙ্গারা কেন ফেরত গেল না, এই মাদারচোদ ওয়াকারের জন্য। এইটা বইল না রোহিঙ্গাদেরকে কেন তাড়ানো হয় নাই, এই মাদারচোদ বিএনপির সাউয়ার জন্য, বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরীর জন্য, বিএনপির আব্দুল আউয়াল মিন্টুর জন্য, বিএনপির মোহাম্মদ সালামের জন্য, বিএনপির হুমায়ুন কবিরের জন্য। বইল না তোমরা সেনা নৌ বিমান বাহিনীর জুনিয়র অফিসাররা যে ভাই বা স্যার কেন হইল না লালমনিরহাট ওপেন, এই লোকগুলোর জন্য। বাংলাদেশ কোথায় যাবে, কেমন যাবে, আমাকে আপনি বলেন। আপনারা সবাই আমাকে বলেন জেকব ভাই ভদ্রভাবেও কথা বলা যায়, ভদ্রভাবেও কথা বলা যায়। ভদ্রভাবে কথা বললে পৃথিবীতে বিপ্লব আসে নাই। যেই মাদারসানরা আমাকে ভদ্রভাবে কথা বলতে বলে, আমি সারা জীবন ভদ্রভাবে কথা বলবো, ডানের পাতা পায়ে যাবে না। ভদ্রতার মুখোশ পরে যেই মাদারচোদরা আপনাদের সামনে কথা বলে, এই মাদারচোদরা আপনার বন্ধু না। ভদ্রতার বেশে আপনার সামনে বসে যারা দেশপ্রেমিক হয়ে কথা বলে, এই মাদারচোদরা আপনার শত্রু, আপনার সন্তানের শত্রু, আপনাদের পরবর্তী জেনারেশনের শত্রু। কথাটা আপনারা মনে রেখেন।